नमो भगवते वासुदेवाय। हरि ओम। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামকটার পক্ষ থেকে চিরাদধি দণ্ড মহোৎসবের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং মায়াপুর চন্দ্রোদয় মন্দির প্রধান কার্যালয় সকলকে শ্রীধাম মায়াপুরে আসার জন্য সুস্বাগতম। আপনারা সকলেই জানেন যে আজকে সেই মহিমান্বিত দিন। আমরা এই জগতে শাস্তি পেতে বড় ভয় পাই, তাই না? যদি কারোর জন্য কোনো শাস্তি রেডি হয় তখন আমাদের বড় ভয় লাগে। কিন্তু আপনারা সকলেই কম বেশি নিশ্চয়ই জানেন যে ভগবানের হাতে শাস্তি পাওয়া আর ভগবানের হাতে পুরস্কৃত হওয়া এই দুইটি বিষয় সমান, দুইটির মধ্যে কোনো ভেদ নেই। তাই আমাদের যে সরগোস্বামীগণ রয়েছেন তার মধ্যে অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, যিনি আমাদের এই মহিমান্বিত হুগলি জেলায় আদি সপ্তগ্রামের পাশে কৃষ্ণপুর নামক একটি স্থানে জমিদার পরিবারে আবির্ভূত হয়েছিলেন। তৎকালীন এমন এক বড় জমিদার পরিবারে তিনি আবির্ভূত হয়েছিলেন যে ওনার বাবা প্রত্যেক বছর প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা ট্যাক্স দিতেন নবাবকে। আজ থেকে 500-550 বছর পূর্বের ঘটনা, যখন এই টাকার রীতিমতো একটা বাজার মূল্য ছিল, তাই না? তাহলে তিনি একটা বড়লোক পরিবার থেকে এসেছেন এবং বড়লোকের ছেলে হওয়া সত্ত্বে তার কি ছিল না, বিষয়ের প্রতি তার কোনো অনুরাগ ছিল না। কৃষ্ণ ভক্তির পথে, যেটা খুবই আমাদের লাভজনক, যে আমরা বিষয়াসের প্রতি যতটা লালায়িত থাকি সেই রকম লালায়িত যদি আমরা কৃষ্ণের চরণে হই তাহলে কিন্তু ভক্তি জীবনে আমরা অনেক উন্নতি করতে পারি। তো রঘুনাথ দাস গোস্বামী ছিলেন ঠিক সেরকম। তিনি ছেলেবেলা থেকে বিভিন্ন মঠ মন্দিরে যেতেন। তিনি ছেলেবেলা থেকে যেখানেই ভগবানের কথা হতো সেখানে কথা শুনতেন এবং বিশেষভাবে তিনি বিভিন্ন সাধু বৈষ্ণবদের কাছ থেকে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা শ্রবণ করে এবং মহাপ্রভুর বিভিন্ন কার্যকলাপের কথা শ্রবণ করে তিনি রীতিমতো মহাপ্রভুর একজন বড় ফ্যান হয়ে গেছিলেন এবং মহাপ্রভুকে পাওয়ার জন্য তার আকুলতা দিনের পর দিন বেড়ে চলেছিল। এরকমও হয়েছে যে তিনি খুব যুবক অবস্থায় গৃহত্যাগ করে মহাপ্রভুর সন্ধানে বেরিয়েছেন, তখন কেউ না কেউ তাকে আবার ডেকে হেঁকে ঘরে ফিরিয়ে নিয়েছে। একদিনকার ঘটনা এরকম দাঁড়িয়েছে যে তিনি মহাপ্রভুকে ডাকেন, কিন্তু মহাপ্রভুর সঙ্গে আর একজন আছেন যিনি মহাপ্রভুর অন্তরঙ্গ একজন, যিনি মহাপ্রভুর আয়না। আপনি আয়নাতে কাকে দেখেন? যখন আপনার সামনে একটা আয়না থাকে আপনি আয়নাতে কার ছবি দেখতে পান? আয়নার সামনে দাঁড়ালে নিজের ছবি দেখা যায়। তো নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু এরা দুজনেই হচ্ছেন আয়নার মতো, এদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই। তো সেই জন্য রঘুনাথ দাস গোস্বামী কি করতেন? রঘুনাথ দাস গোস্বামী বারবার গিয়ে মহাপ্রভুকে পাওয়ার চেষ্টা করতেন এবং মহাপ্রভুকে তিনি ভোগ লাগানোর চেষ্টাও করতেন। একদিনকার ঘটনা কি, এই ঘটনা কালকে, আজকের নয়, কিন্তু আজকে হয়েছিল উৎসব, কিন্তু পানিশমেন্ট ঘোষণা হয়েছিল গত দিন, বুঝেছেন? পানিশমেন্ট অর্থাৎ শাস্তি ঘোষণা হয়েছিল গত দিন। কি না, তিনি একবার, এখন কলকাতার অনতি দূরে পানিহাটি বলে একটি স্থান রয়েছে যেখানে নিত্যানন্দ প্রভু কয়েকদিন বসবাস করেছিলেন, বুঝেছেন? তো সেই নিত্যানন্দ প্রভুর বসবাসের স্থানে গিয়ে তিনি নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে কি করেছেন? মহাপ্রভুকে ডেকেছেন। তো নিতাই হৃদয়ের কথা তিনি বুঝতে পারেন, তাই তিনি কি করেছেন? সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীকে সম্বোধন করেছিলেন চোর বলে। রঘুনাথ দাস গোস্বামীকে চোর বলে সম্বোধন করে বলেছিল, তুমি হচ্ছে চোর,
কেন না তুমি আমাকে বাদ দিয়ে নিতাইকে ডাকলে, অ্যাকচুয়াল গৌরকে ডাকলে। অ্যাকচুয়াল গৌরকে যদি আমরা পেতে চাই, গৌরাঙ্গ ইনি কে? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর তার সাথে যিনি এসেছেন তিনি কে না বলরাম হইল নিতাই। বুঝতে পেরেছেন? তাই নিতাইকে ফাঁকি দিয়ে তিনি গৌরকে ডেকেছেন। কিন্তু শাস্ত্র বলে কি, যদি গৌর পেতে চাও তাহলে কি করতে হবে? ধরো নিতাইয়ের চরণ দুইখানি, নিতাইয়ের চরণ ধরতে হবে, তবে আমরা গৌরকে পাবো। আর যদি গৌরকে পাই তাহলে কাকে পাবো? ঘুরে আবার নিতাইকে পাবো। গৌর সঙ্গে সঙ্গে নিতাইকে দিয়ে দেবে। আর যদি আমরা গৌর নিতাই দুজনকেই পাই তাহলে আমরা শেষ পর্যন্ত কাকে পাবো? ব্রজে রাধা কৃষ্ণ পাবো। বুঝেছেন? তাই এই যে গৌর নিতাইয়ের সেবা, গৌর নিতাইয়ের প্রচার, গৌর নিতাইয়ের কোনো না কোনো ভাবে সেবা, এটা মহিমান্বিত করে আমাদের কি না আমরা একদিন না একদিন সকলেই যদি সঠিকভাবে সেবা করে যেতে পারি, আমরা গৌর আর নিতাইকে পাই। তাই রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদ বর্গের একজন নিত্যানন্দ প্রভু কি করলেন? শাস্তি দিলেন। এই বাচ্চাগুলো কাদের একটু স্থির করা। তিনি কি করলেন? শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? না তুমি আমাকে ফাঁকি দিয়ে গৌরকে ইক্ষণ করছো, তাই আমি তোমাকে শাস্তি দেব। কি শাস্তি? না আমার সঙ্গে অনেক বৈষ্ণব রয়েছে, বুঝেছেন? আমার সঙ্গে অনেক বৈষ্ণব রয়েছে, তোমার শাস্তি এই যে তুমি সবাইকে পেট ভরে খাওয়াও। এরকম শাস্তি ভালো না খারাপ? যে যে বলছেন ভালো, তাহলে একদিন ছাড়া কিন্তু আমি তার বাড়িতে সব বৈষ্ণব নিয়ে হাজির হয়ে যাবো। তখন কিন্তু ভাববেন কেন বাবা বলেছিলাম সবার মাঝে করে ঝোঁকে আমাদের ভালো। হ্যাঁ দেখেন ভাই, মুখ দেখে রাখছি, ঠিক চলে যাবে। তো সেই জন্য তিনি পানিশমেন্ট চেয়েছিলেন যে ঠিক আছে আপনি যখন পানিশমেন্ট দিচ্ছেন আমি এই শাস্তি মাথা পেতে নিলাম, তাই না? তাই আমরাও আজকে এখানে কাউকে রান্নার শাস্তি দিয়েছি, কাউকে আনাগামান্য শাস্তি দিয়েছি, কাল থেকে কতগুলো মাতাজি প্রভুদের আনাগামান্য শাস্তি দিয়েছি, কতগুলোকে বাসন বয়ে আনার শাস্তি দিয়েছি, হ্যাঁ কতগুলোকে আবার এখানে মালাগাঁথার শাস্তি দেওয়া হয়েছে, কতগুলোকে আবার ওই গুরু মহারাজের মতো চিরা দধি মাখার শাস্তি দেওয়া হবে, তারা রেডি হয়েছে শাস্তি পাওয়ার জন্য। আবার কিছুক্ষণ পর কেউ পরিবেশন করার শাস্তিও পাবে, তাই না? তাই তোমার সেবায় দুঃখ যা হয় সেও তো পরম সুখ, ভগবানের এই সেবা। এখন এর পেছনে গুরু তত্ত্ব কি? রঘুনাথ দাস গোস্বামী কি এমনি এমনি এত ভালো ভক্ত হয়ে গেল? আমরা কালকে আলোচনা করেছিলাম যে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর এই শাস্তি, এই কৃপা পেল, নিতাইয়ের চরণে শুয়ে পড়লো, নিতাই তার পা মস্তকে রাখলো। নিতাইয়ের যে কৃপা পেল, রঘুনাথ দাস গোস্বামী আর কি করলেন? আর গৃহে ফিরলেন না। ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় তিনি আর গৃহে ফিরলেন না। আমি গৃহে না যাইব, মনে পরশিব ও লীলা রসের তারে। তিনি রাধা কৃষ্ণের লীলাকে আস্বাদন করার জন্য এই স্থান বাংলা পরিত্যাগ করে সোজা চলে গেলেন কোথায়? বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে তিনি এমন ভজন করলেন, আমরা কালকেই আলোচনা করছিলাম যে রাধারানী রোদ হলে তার মাথায় ছাতার মতো তার আঁচল ধরতেন, ছাওয়া করতেন। আর সন্ধ্যার দিকে ভগবানের বিভিন্ন পদাবলী লিখতে লিখতে যখন তিনি ঘুমিয়ে যেতেন, স্বয়ং কৃষ্ণ কি করতেন? লাঠি নিয়ে পাহারা দিতেন, যাতে কোনো শেয়াল বা কোনো বন্য জন্তু রঘুনাথ দাস গোস্বামীকে ক্ষতবিক্ষত না করতে পারে। তাহলে রঘুনাথ দাস গোস্বামীর সাধন ভজনটা কোন লেভেলের ছিল? এখন প্রত্যেকটা জিনিসেরই পেছনে একজন না একজন মহত্বপূর্ণ বৈষ্ণবের কেরামতি আছে। আমরা যে ভক্তি জীবনে ঢুকেছি, যারা আছি ঠিকভাবে এখনো, সবাই চিন্তা করে দেখুন যে গোড়াতে একজন হরে কৃষ্ণবালা আছে যে আপনাকে কিন্তু সাহায্য করেছে। তার বৈষ্ণবের কৃপা ছাড়া কোনোদিন ভগবানকে জানা যায় না, পাওয়া যায় না। রঘুনাথ দাস গোস্বামী কার কৃপা পেয়েছিলেন? কার কৃপা পেয়েছিলেন? হরিদাস ঠাকুর।
হরিদাস ঠাকুর যিনি নামের আচার্য ছিলেন তার কৃপা পেয়েছিলেন। যখন হরিদাস ঠাকুর রামচন্দ্র খানের সেই বদমাইশি থেকে বেরিয়ে এসে এই হুগলি জেলার কোন ধারের এলাকায় ছিলেন, তখন হরিদাস ঠাকুরের কাছে ছোট্ট রঘুনাথ দাস গোস্বামী প্রায়ই যেতেন। আর হরিদাস ঠাকুরের কৃপায় তিনি নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুকে পেয়েছিলেন। তাই আমরা সেই হরিদাস ঠাকুরের একটি বিশেষ লীলা আজকে আমরা অধ্যয়ন করব। যেহেতু হরিদাস ঠাকুরের কৃপায় রঘুনাথ দাস গোস্বামী শুদ্ধ বৈষ্ণব হয়েছিলেন, তাই তার লীলা কথা শ্রবণ করে আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা যদি নাশ হয়, তাহলে আমরাও একদিন ভগবানের পাদপদ্মে নিজেদের চিত্তকে স্থির করতে পারব। জয় হরিদাস ঠাকুর কি। তো আপনারা সকলেই জানেন যে হরিদাস ঠাকুর কত লক্ষ নাম জপ করতেন? 3 লক্ষ জপ করতেন। আপনারা কয় লক্ষ করছেন? হ্যাঁ, 2009 চিন্তা করেন, 1728 বার। হ্যাঁ, 1728 বার আমরা জপ করছি, তাতেই আমাদের কত সমস্যা। আচ্ছা, একটু হাত তুলে জানান তো কার কার মোটামুটি ধার থাকে মুদিখানা দোকানের মতো, যে আমার আজকে শোধ হলো না বাবু, তারপরের দিনে শোধ করবো। বাকিরা সবাই ডেলি 16 মালা কমপ্লিট করেন। একটু একটু তুলেছে, কেউ কেউ একটু একটু তুলেছে। খুব ভালো। এবার দেখেন হরিদাস ঠাকুর কিভাবে এই শিক্ষা দিচ্ছেন। বলছে, একদিন হরিদাস গোফাতে বসিয়া নাম সংকীর্তন করেন উচ্চ করিয়া। অর্থাৎ একদিন হরিদাস ঠাকুর তার ডেরাতে বসে, তার ঘরে বসে, বা তার ওই মাটির একটি দালান আছে সেখানে বসে উচ্চ ঈশ্বরে নাম সংকীর্তন করছেন। তিনি 3 লক্ষ নাম কীর্তন করতেন। 1 লক্ষ উচ্চ ঈশ্বরে করতেন, 1 লক্ষ মৃদু স্বরে করতেন, আর 1 লক্ষ মনে মনে করতেন। বুঝেছেন? উচ্চ ঈশ্বরে জপ করছেন, আর করতে করতে কি দেখছেন না, জ্যোৎস্নাবতী রাত্রি 10 দিকসু নির্মল, গঙ্গার লহরী জ্যোৎস্নার করে ঝলমল। গঙ্গার পাড়ে বসে তিনি জ্যোৎস্না রাত্রিতে, জ্যোৎস্নায় যে চাঁদের কিরণ গঙ্গার জলের উপর পড়েছে, আর গঙ্গার জল তার সমুদ্রের জলের মতো কালো নয় যে যমুনা মনে হবে। গঙ্গার জল কিন্তু একটু ঘোলাটে, আর চাঁদের আলো পরে সেটা আরো রিফ্লেকশন হচ্ছে, ঝলমল ঝলমল করছে। এই অবস্থায় দ্বারে তুলসী লেপা পিণ্ডির উপর গোফায় শোভা দেখি লোকের জুড়ায় অন্তর। গুহার মুখে তিনি কিভাবে জপ করছেন, তুলসীকে সামনে রেখে। এটা হচ্ছে সব থেকে বেস্ট জপের সিস্টেম। কিন্তু আমরা অনেকেই কিছুক্ষণ আগে দেখছিলাম, অনেকেই জপ করছে হাতে মালা, মুখে বিড়বিড় চলছে। কি গত সাউরি কেন কাল চাটা ছিল, তো স্বামী কালকে মদ খেয়েছে, খুব ঝামেলা করছো না, তোরা মাছের মদগুলো কি করে কালছো, এদিকে হাতে গুটিতে চলছে আমাদের। তো এটা কিন্তু জপ নয়, এটা গল্পই হয়, জপের কোনো ফল লাভ হয় না। সব থেকে সুন্দর জপ কি, তুলসী মহারানীকে সামনে রেখে তুলসীকে বা গুরুদেব বা শিল প্রভুপাদ বা ভগবানের বিগ্রহ বা আলেখ্যকে দর্শন করতে করতে জপ, এবং নিজের জপ নিজে শুনে শুনে জপ। ভক্তিবিলাস মহারাজ বলেন যে জপ সেটাই সব থেকে বেটার, যে জপ নিজের কানে নিজে শুনে করা হয়। প্রত্যেকটা শব্দ যেন পরিষ্কার ভাবে নিজের কানে ঢোকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে যদি আমরা জপ করি, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ধ্বনি কিন্তু আমাদের কানে স্পষ্ট ভাবে জ্বলছে। কিন্তু অনেকে আছে তাড়াতাড়ি জপ করে, তাই না? কি বললি রে ভাই, আছে না? দেখো অনেক মানুষে করে, দেখবেন তাড়াতাড়ি, তাই না? কড়ায় তেলটা দিয়েছে, এবারে হয়তো বেগুনটা ছাড়তে হবে, আর তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, সে ভেবে হাতে ধরে নিয়েছে যে এই তো মেরুগুটি আর আমার হাত, এই 8-10টা পেরিয়ে যাবো তেলটা পাকতে পাকতে, গরম হতে হতো। দেখছে আমার তো মানে জপের মালাটা শেষ হওয়ার আগে তেল তো আরো গরম হয়ে গোটা করার সময় ধপাং করে ধরে যেতে পারে। তখন কিন্তু এরকম মাঝে মধ্যে হয়, দেখবে। হ্যাঁ, বা
ওর বাথরুম লেগেছে, আর টেপায় গা যাচ্ছে জপের মালা মাঝে রেখে দিয়েছু, রইল ঝোলা চললো ভোলা। হ্যাঁ, এরকম পজিশন হয়। তো দেখুন, জপ মানে কিন্তু ভগবানের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করছেন। জপ মানে আপনি ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করছেন, বন্ধনে বাঁধছেন, অর্থাৎ তার একটা প্রসেস। হরিদাস ঠাকুর দেখাচ্ছেন কিভাবে জপ করলে আপনি কখনো বিচলিত হবেন না, কিভাবে জপ করলে আপনাকে কোনোভাবেই কেউ হারাতে পারবে না। শাস্ত্রে বলছে কি, দৈবহস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান নিজে বলছেন আমার দৈবী প্রকৃতি যে মায়া, তাকে অতিক্রম করা খুব কঠিন, সেটা দূর অতিক্রমণীয়, তাকে কেউ অতিক্রম করতে পারে না মায়া। কিন্তু যারা আমার চরণে প্রপত্তি অর্জন করে তারাই পারে এই মায়াকে অতিক্রম করতে। এই হরিদাস ঠাকুর কিভাবে করলেন না, এরকম করে তিনি জপ করছেন, গুহার দ্বারে সুন্দর করে ঘুময় দিয়ে লেপা পিণ্ডির উপর তুলসী দেবী বিরাজ করছিলেন, এবং সেই গুহার সৌন্দর্য দর্শন করে সকলের অন্তর সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়েছিল। তাই সেই জন্য হরিদাস ঠাকুর যেহেতু ভালো জপ করছে, ভগবান সবসময় সবার পরীক্ষা নেন। তাই ভগবান কি করলেন, সেই সময় হেনকালে এক নারী অঙ্গনে আইল, তার অঙ্গ কান্তে স্থান পীত বর্ণ হলো। সেই সময় সেখানে এক অপূর্ব সুন্দরী রমণী আবির্ভূত হলেন, এবং তার অঙ্গ কান্তিতে সেই স্থান সুবর্ণের মতো বর্ণ ধারণ করল। বুঝা গেল? মানে তার এমন একটা সুন্দরী মেয়ে হরিদাস ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছে, তার শরীর থেকে যে রশ্মির ছটা বেরোচ্ছে, সেই লাইটে চতুর্দিক যেন একদম সোনার মতো চকচকে হয়ে গেল। তার অঙ্গ গন্ধে দশ দিক আমোদিত, ভূষণ ধ্বনিতে কর্ণ হয় চমকিত। তার অঙ্গের সৌরভ, মানে গায়ের থেকে এত সুন্দর গন্ধ বার হচ্ছে। বডি ডিওড্রেন্ট কিছু হয়তো মেখেছে, তাই না, কোনো না কোনো ভালো কোম্পানির মেখেছে হয়তো, বা আতর দিয়ে এসেছে, ইত্যাদি ইত্যাদি। যে তার শরীর থেকে এত সুন্দর গন্ধ বার হচ্ছে যে চতুর্দিক খুব সুন্দর সেই গন্ধ ছড়িয়ে পড়েছে। এবং তার অঙ্গের ভূষণ, ভূষণ মানে হচ্ছে গয়না, তার অঙ্গের গায়ে পড়ে থাকা গয়না, পায়ে পড়ে থাকে কি বলে ওটা, নপুর, নপুরের যে ছমছম ধ্বনি, হাতের যে চুরি ঠোকাঠুকির একটা আওয়াজ, এত সুন্দরভাবে চতুর্দিক আওয়াজে মুখরিত হচ্ছে, যে কোনো মানুষের মন চমকিত হয়ে যায়। আসিয়া তুলসীরে সেই করিলা নমস্কার, তুলসী পরিক্রমা করি গেল গুফাধার। জোর হাতে হরিদাসের বন্দিলা চরণ, দ্বারে বসি কহে কিছু মধুর বচন। তিনি কি করলেন, সেই সুন্দরী মহিলাটি আসলেন, আর এসে তিনি তুলসীকে পরিক্রমা করলেন। তুলসীকে পরিক্রমা করে হরিদাস ঠাকুরের চরণ বন্দনা করলেন। বুঝেছেন? হরিদাস ঠাকুরের চরণ বন্দনা করে হরিদাস ঠাকুরকে তিনি কিছু কথা বললেন। কি কথা বললেন? জগতের বন্ধু তুমি রূপগুণবান, তব সঙ্গ লাগি মোর এ থাকে প্রয়াণ। মোরে অঙ্গীকার করো হইয়া সদয়, দিনে দয়া করে এই সাধু ভাব হয়। তিনি বলছেন যে আপনি সমস্ত জগতের বন্ধু, আপনি অত্যন্ত রূপবান এবং গুণবান, তাই আপনার সঙ্গ লাভ করার জন্য আমি এখানে এসে উপস্থিত হয়েছি। তাই দয়া করে আপনি আমাকে অঙ্গীকার করুন, আমি আপনার সঙ্গ করার জন্য এসেছি, আপনি কৃপা করে আমাকে গ্রহণ করুন। দীন ব্যক্তিকে দয়া করাই তো সাধুর স্বভাব। দেখুন, এটা হচ্ছে মায়ার এক একটা জাল, বুঝেছেন? এটা হচ্ছে মায়ার এক একটা জাল, যে তিনি কিভাবে জাল বিস্তার করেন। তিনি এসে বারবার বলছেন কি না, দয়া দেখানো হচ্ছে সাধুর স্বভাব। মাছ ধরার আগে, যারা যখন মাছ ধরতেন, কি মনে আছে, মাছ ধরার আগে ওই চার ছড়ানো হতো না? হ্যাঁ, চতুর্দিকে সব চার দেওয়া হতো, চারের সাথেও ওই যে ছিপ ফেলা হয় তার ডগে, ওই এটার মুখে কেঁচো বা তার মধ্যে কিছু ওই
যাই হোক, তোমরা খুব ভালো জানো দেখছি। যাই হোক, আমার অনেক দিনের কেস তো ভুলে গেছি একটু, অনেক কিছু দিতে, এখন নতুন নতুন কিছু হয়তো হবে। আচ্ছা, জল খাওয়ার কি খুব বাতি উঠে গেছে? নিচে গিয়ে জল খাওয়া, মরণ জল খা খেতে লেগেছি সব এখানে বসে বসে। আমি বলছি আমার তেষ্টা লাগে না, এদের তেষ্টা বেশি লাগে, শুনে তেষ্টা লেগে যাচ্ছে, কানে ঢাল। আশ্চর্য কথা সব। তো মায়ার এটাই হচ্ছে একটা ফাঁদ। সে কি করবে, সব সময় কোনো না কোনো অঙ্গি ভঙ্গি করে তোমাকে জালে ফেলতে চাইবে। চতুর জেলে যেমন চতুর্দিকে চার ছড়ায় মাছগুলোকে কাছে ডেকে আনার জন্য, মায়া দেবী কি করেছেন, হরিদাস ঠাকুরের কাছে এসেছেন, এখনো ঘোষণা করেননি যে তিনি মায়া। মায়া দেবী এসেছেন এই জগতের, এখন মায়া আমাদের কাছেও আসবে, তারাও আমাদেরকে বিভিন্ন ভাবে প্রতারিত করবে, লাঞ্ছনা গঞ্জনা ছলনার মধ্যে ফেলবে, আর তাদের জালে আমাদের ফাঁসানোর জন্য। টাকা, মদ, সুন্দরী মেয়ে, হ্যাঁ আছে না, কলির অবস্থান করে যে 5টি জায়গায়, এগুলো হচ্ছে মায়ার নেটওয়ার্ক, হাই হাই নেটওয়ার্ক। সেখান থেকে শুধু নেট বিছাবে, সেই নেটে কখন তুমি ধরা পড়বে, কে হাবুডুবু খাবে। সেই জন্য তিনি কি করেছেন, বলতে আরম্ভ করেছেন, দিন ব্যক্তিকে দয়া করাই তো সাধুর স্বভাব, আমি তোমার চরণে শরণাগত, এত বলি নানা ভাব করাই প্রকাশ, যাহার দর্শনে মুনির হয় ধৈর্য নাশ। এই বলে তিনি বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি করতে লাগলেন, এমন ভাবে নিজেকে প্রকাশ করতে লাগলেন, যা দর্শন করে বড় বড় মুনি ঋষিদেরও ধৈর্য হারিয়ে যায়, তাই না? দুর্বাসা, বিশ্বামিত্র, ব্রহ্মা, এসব বড় বড় মুনি ঋষিদের ব্যাপার, এরাও কিন্তু স্বর্গের বিভিন্ন অপ্সরাদের অঙ্গভঙ্গিতে, রূপ যৌবনে ফিনিশ, কিছু করার নাই। তাই হরিদাস ঠাকুরের সামনে স্বয়ং মায়াদেবী এসেছেন, তিনি এসে এমন অঙ্গভঙ্গি করছেন যে বড় বড় মুনিদেরও ধৈর্য নাশ হয়ে যায়। নির্বিকার হরিদাস গম্ভীর আশয়, বলিতে লাগিলা তারে হইয়া সদয়। হরিদাস ঠাকুর নির্ভীক, তিনি হরিনাম জপ করেন, তিনি ভগবানকে চেনেন, ভগবানকে জানেন, তিনি জানেন এই জগতের সব থেকে যদি কেউ সুন্দর হয় সেটাকে না বললে প্রসাদ পাবো না। তো এখানে আমার বউ, সেটা বললে তো প্রসাদ জুটবে না, এখানে ভগবানই বলতে যেহেতু ভগবানের কাছে এসেছে, নাহলে কিন্তু প্রসাদ দেবে না, বউরা এটা নামিয়ে দেবে, ব্যাপার আছে, সবেতেই ভগবান বলতে হবে, তাই না? গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন রায়, তাই না? গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সেই সৌন্দর্যের আধার। তিনি কার সৌন্দর্যের আধার? রাইয়ের, তোমার নাতনি নয়। এই রাই মানে শ্রীমতী রাধারানী, রাধা আমার মায়ের বন্ধু নয়, শ্রীমতী রাধারানী, তাই না? তাই জন্য হরিদাস ঠাকুর কি করলেন, জোরহাত করে তাকে উত্তর দিলেন, সংখ্যা নাম সংকীর্তন এই মহাযজ্ঞ মন্যে তাহাতে দীক্ষিত আমি হই প্রতিদিনে, যাবৎ কীর্তন সমাপ্ত নহে না করি অন্য কাম, কীর্তন সমাপ্ত হইলে হয় দীক্ষার বিশ্রাম। দ্বারে বসি শুনো তুমি নাম সংকীর্তন, নাম সমাপ্ত হইলে করিব তব প্রীতি আচরণ। তিনি বললেন যে আমি এমন একটা জায়গা থেকে দীক্ষা নিয়েছি যেখানে আমাকে একটা নির্দিষ্ট সংখ্যক নাম প্রত্যেকদিন জপ করতেই হয়। এখানে কে কে দীক্ষিত ভক্ত আছেন, একটু হাত তুলেন তো দেখি। দীক্ষিত গুরু ভাই গুরু বোন সব কারা কারা আছেন? খুব ভালো। তো তারা কিন্তু অলরেডি তারাও একটা সংস্থার সঙ্গে যুক্ত, যেখানে কথা দিয়েছে যে আমরা প্রত্যেকদিন 16 মালা জপ করব। হ্যাঁ, তাই তো নাকি? যারা দীক্ষা নিয়েছে 16 মালা জপ করবে এরকম কথা দিয়েছি। তো হরিদাস ঠাকুরও কথা দিয়েছিল 3 লক্ষ, আমরা কথা দিচ্ছি 16 মালা। যার জন্য আমি ক্লাসের আগে জিজ্ঞেস করলাম কার কার বাকি থাকি। হরিদাস ঠাকুর কি বলছেন যে যাবৎ কীর্তন সমাপ্ত নহে না করি অন্য কাম, আমার যতক্ষণ না 16 মালা শেষ হয় ততক্ষণ আমি অন্য কাজ করি না। হ্যাঁ, ঘরে মেয়েরা আবার বলবে তাহলে কাল থেকে রেঁধে খাবে, সকাল থেকে উঠে আমি জপের মালা নিয়ে বসে বলবো, তুমি রেঁধে খাবে। হ্যাঁ, বলো না? এটাই হচ্ছে মায়ার অজুহাত। এই মায়া যতক্ষণ কাছে থাকবে কিছু করার নেই।
তাই তিনি বলছেন, যাবৎ কীর্তন সমাপ্ত নহে না করি অন্য কাম, কীর্তন সমাপ্ত হইলে হয় দীক্ষার বিশ্রাম। আমার এই 3 লক্ষ নাম জপ কমপ্লিট হলে তবে আমার দীক্ষা যে নিয়েছি, দীক্ষার বিশ্রাম হয়। তাই তুমি দয়া করে দরজায় বসে আমি যে এই নাম সংকীর্তন করছি এগুলো তুমি কান খাড়া করে শ্রবণ করো। আমার 3 লক্ষ নাম জপ শেষ হলেই আমি তোমার কাছে এসে পৌঁছাবো। এত বলি করেন তেহা নাম সংকীর্তন, সেই নারী বসি করে শ্রীনাম শ্রবণ। কীর্তন করিতে আসি প্রাতঃকাল হইল, প্রাতঃকাল দেখি নারী উঠিয়া চলিল। এদিকে সেই সুন্দরী মহিলাটি দরজার ধারে বসে হরিদাস ঠাকুরের মুখে হরিনাম জপ শ্রবণ করছেন। সারা রাত ধরে হরিনাম শ্রবণ করেছেন। যখন ভোর হয়ে এসেছে, আলো ফুটেছে, তখন আর সে বসে রইল না, সে সেখান থেকে চলে গেল, উঠে চলে গেল। এই মতো 3 দিন করেন আগমন, নানা ভাব দেখায় যাতে ব্রহ্মার হরে মন। এইভাবে পরপর 3 দিন আসলেন এবং এমন অঙ্গভঙ্গি করলেন যে অঙ্গভঙ্গি দেখে স্বয়ং ব্রহ্মাজি পর্যন্ত বিমোহিত হয়ে যায়, তার মন পর্যন্ত হরণ হয়। এবং অঙ্গভঙ্গি কত কি দেখিয়েছে সেটা চিন্তা করে দেখো। কৃষ্ণে নামা বিষ্টমনা সদা হরিদাস, অরণ্যে রচিত হইল শ্রী ভাব প্রকাশ। হরিদাস ঠাকুর সর্বদা কৃষ্ণ চিন্তায় এবং কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন ছিলেন। তাই সেই রমণী যে স্ত্রীভাব প্রকাশ করে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন, তা অরণ্যে রোদনের মতো ব্যর্থ হয়েছে। আপনি জঙ্গলের মধ্যে গিয়ে কান্নাকাটি করলেন, কি আপনাকে দেখবে? কেউ বলবে কাঁদিনি বাবা, চোখের জলটা মোছ? জঙ্গলে বলার কেউ নেই, নিজেই কাঁদবে, নিজেই চোখের জল মুছবে, নিজেকেই উঠে আসতে হবে। তাই হরিদাস ঠাকুরের কাছে এই অঙ্গভঙ্গিটা হলো অরণ্যের রোদনের মতো, কারণ ওনার উপর কোনো রিয়াকশন কাজ করে না। এই যোগ্যতা কিভাবে লাভ করলো, কিভাবে লাভ হলো? কেবলমাত্র ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে। বুঝা গেল? সেই যোগ্যতা লাভ হলো। 3য় দিবসে রাত্রি শেষ যবে হইল, ঠাকুরের স্থানে নারী কহিতে লাগিল। 3 দিন হয়ে গেল। এরপরে সেই মেয়েটি বলতে লাগলো, 3 দিন বঞ্চিলা আমার করি আশ্বাসন, রাত্রি দিনে নহে তোমার নাম সমাপন। 3 দিন আপনি আমাকে আশ্বাস দিয়ে বঞ্চনা করেছেন, আসছি আসছি করেছেন, 3 দিন ধরে আপনি আসেননি। দিন রাত ভগবানের নাম কীর্তন করেও আপনার কি নাম গ্রহণ করা সমাপ্ত হলো না? এতক্ষণ ধরে আপনি ভগবানের নাম কীর্তন করছেন, নাম আপনার শেষ হলো না। 3 দিন ধরে আপনি কন্টিনিউ করছেন। হরিদাস ঠাকুর কহেন, আমি কি করিব, নিয়ম করিয়াছি তাহা কেমনে ছাড়িব। হরিদাস ঠাকুর এই জন্য বললো, আমি কি করব বলো, নিয়ম তো করেছি আমি, কি করে ছাড়ি? তাই যখন আমাদের কোনো কাজ না থাকে, সাধারণ অর্থে লোকে বলে নাই কাজ তো খই ভাজ। তাই ভক্তরা বলে নাই কাজ তো জপ কর। বসে বসে 16 মালার জায়গায় 32 মালা জপ কর, বসে বসে শাস্ত্র গ্রন্থ পড়। কিন্তু আমরা ভক্তরা কি করি সেটা কিছুক্ষণ আগে আমরা দেখেছি, ঘন্টাখানেক আগে। আমরা এক কাছে জড়ো হয়ে কি কথাবার্তা বলছিলাম, এখানটায় কতগুলো মাতাজি বসে কথা বলছিলাম, গীতার শিক্ষা অনুযায়ী কথা বলছিলাম। কি কেউ কিন্তু বলেনি গীতার শিক্ষা অনুযায়ী ভগবান কি বলছেন, কি বলেন? মচ্ছিত মদ্গত প্রাণা বোধয়ন্তি পরস্পরম। তাই না? আমার ভক্তরা কি করে, নিজেরা নিজেদের কাছে বসে আমার কথাই আলোচনা করে পরম সন্তোষ, পরম আনন্দ উপভোগ করে। আর আমরা আনন্দ পাওয়ার জন্য ভগবানকে বাদ দিয়ে তো শ্বশুর কি করলো, তো শাশুড়ি কি করলো, তো ননদ কি করলো, তো স্বামী কি করলো, ভ্যারাইটিস খুঁজি। এইটুকু জিজ্ঞেস করি, আজকে কখন মঙ্গল আরতি হলো, ভগবানের জন্য আজ কি কি রান্না করলি, ভগবানকে কি ভোগ লাগালি। আজ তো খুব গরম পড়েছে, বর্ণিটাকে চান করেছিলি ঠান্ডা জলে না ট্যাপে সেই গরম জলই ডুবিয়ে নিয়ে এসছিস? প্রশ্ন আসে আমাদের মধ্যে। এরকম শুধু মহাপ্রসাদে গোবিন্দ একবার বলা, তারপর বুদ্ধপতি খানা দেখবে, তাই না? তখন সেই নারী কি বলল,
তবে নারী তারে করে করি নমস্কার, আমি মায়া করিতে আইলাম পরীক্ষা তোমার। তখন সেই মেয়ে নিজে স্বীকার করলো যে আমি হচ্ছি স্বয়ং মায়া দেবী, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। কারণ আমি আমার প্রভুর কাছে কোনো উল্টো পাল্টা লোককে যেতে দেবো না। আমরা যতই গলায় তুলসী মালা পরি, মেলা মাথা করি, টিকি রেখে ঘুরে বেড়াই, মায়া যখন পরীক্ষা আমাদের নেবে এবং সেই পরীক্ষা আমরা পাস করব, তবে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা লাভ করব। ব্রহ্মাদি জীব আমি সবারে মহিনু, একলা তোমারে আমি মোহিতে নারিনু। তখন মায়া বলল কি, ব্রহ্মা থেকে আরম্ভ করে জগতের এমন কোন জীব নেই যাদের আমি মোহিত করতে পারিনি, কেবলমাত্র তুমি যাকে আমি কোনোভাবে মোহিত করতে পারলাম না। ইতিহাস খোঁজ নিয়ে দেখুন, ইতিহাস খোঁজ নিয়ে দেখুন, সেখানে ভগবানের ভক্তের উপর কোনোভাবে মায়া বা অন্য কেউ কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। দেবী মনসা তার নিজের পূজা পাওয়ার জন্য চাঁদ সদাগরকে কি করলেন, এক ধরনের ব্ল্যাকমেলিং করলেন। তুই দে, নাহলে ডুবিয়ে দেবো, ধ্বংস করে দেবো, ভেঙে দেবো, ফুটিয়ে দেবো, ফাটিয়ে দেবো, বললো কিনা? এক ধরনের ব্ল্যাকমেলিং হয়ে গেল। ডান হাতে না পারিস বাঁ হাতে দে, বাঁ হাতে না পারিস বাঁ পায়ে দে, না পারিস ছুঁড়ে দে, যেমন করে খুশি দে, তবু দে। এটা এক ধরনের ব্ল্যাকমেলিং হলো। এটা কি হৃদয় থেকে ভালোবাসা হলো? হৃদয় থেকে শ্রদ্ধা হলো? হলো না। কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে যে কোনোভাবে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কোনোভাবে কেউ এইভাবে ব্ল্যাকমেলিং এর লিস্টে রাখতে পেরেছে? তিনি জানেন সব থেকে বড় ব্ল্যাকমেলারের আন্ডারই তো আমরা চাকরি করছি। এই জগতে সব থেকে বড় ব্ল্যাকমেলার কে? কৃষ্ণ। তার থেকে বড় জগতে কেউ ব্ল্যাকমেলার নেই। তিনি যদি মনে করেন কাউকে প্রতারণা করবেন, কিছু করার নেই। তুমি লটারির টিকিট জিতলে, সব হলো, টিকিট নিয়ে যাচ্ছ, টপাস করে এক ফোঁটা জল ফেলে দিলে, হ্যাঁ, 1 কোটি টাকা লেখা আছে, বাঁ দিকের একটাই মুছে চলে গেল, কি হবে? হবে না? তখন কাকে দায়ী করে বলো? আকাশকে দায়ী করলে তার সঙ্গে ঝগড়াঝাটি মারপিট বাগান চুরি করতে পারবে না, নিজেকে লোকে পাগল বলবে। তাহলে তার থেকে বড় ব্ল্যাকমেলার এই জগতে কেউ নেই। এক থালা খাবার দাবার সাজিয়ে নিয়ে উঠছো, হঠাৎ করে বাসুর বাথরুমের সামনে স্লিপ খেয়ে মুখ গোলাম করে পড়লে সামনের পাটির দাঁতগুলো চলে গেল, ব্যাস। এবার না পারবে কামড়াতে, না পারবে চিবাতে, চুষে ফেলে দেওয়া ছাড়া গতি নেই। হবে কিনা? বড় ব্ল্যাকমেলার। ও যদি মনে করে যে তোমাকে কোনোভাবে পরাস্ত করবে, ওর উপরে কেউ নেই। তাই মায়া তাকে বলছে আমি তোমাকে কোনোভাবে পরাস্ত করতে পারলাম না। মহাভাগবত তুমি তোমার দর্শনে, তোমার কৃষ্ণ নাম কীর্তন শ্রবণে চিত্ত শুদ্ধ হইল, চাহে কৃষ্ণ নাম লইতে, কৃষ্ণ নাম উপদেশী কৃপা কর মতে। এখন মায়াদেবী ঘুরে কি বলছে, যে আপনি হচ্ছেন মহাভাগবত, অনেক সৌভাগ্যের ফলে আপনার মতো এরকম মহাভাগবতের দর্শন মেলে, তাই আপনাকে দর্শন করার ফলে এবং আপনার কৃষ্ণ নাম কীর্তন শ্রবণ করার ফলে আমার চিত্ত আজ শুদ্ধ হয়েছে। হরিদাস ঠাকুরের মতো শুদ্ধ ভক্তের কাছ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করার ফলেই তার মহামায়ার চিত্ত শুদ্ধি হয়েছে। যার জন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে কি বলছেন, চেত দর্পণা মার্জনা। কি করতে মার্জনা? কি দিয়ে মাজতে হবে? ভীম সাবান, লাইফ বয়? কিচ্ছু না। কি দিতে হবে? ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে মাজতে হবে। যদি মাজা যায়, এটা বন্ধ করো না, তুমি তো চলে গেছো ঘুমের দেশে, খুব মুশকিল, বন্ধ করতে হবে। গরমে কি ঘাম ঝরো, থাক, কিচ্ছু চিন্তা না, কি আরাম, কি আরাম। তাই জন্য তিনি বলছেন, দেখুন একটু কষ্ট করতে হয়, ভক্তি করতে গেলে একটু কষ্ট করতে হবে, তাই না? কারণ যেটা শাস্ত্রে বলছে, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার।
দেখা গেল কৃষ্ণ কথা শ্রবণে এ আমাকে ডিস্টার্ব করছে, কিরকম এমন মায়ার ঝলকানিতে সুসুর করে হাওয়া দিচ্ছে, আমার চোখ একদম আহা। তাহলে কি করতে হবে? শাস্ত্র শিক্ষা অনুযায়ী সঙ্গে সঙ্গে তাকে বর্জন করতে হবে, যে আমার ভক্তিতে বাধা দিচ্ছে, তাই না? যাই হোক, তিনি বললেন আপনার মতো ভগবতকে দর্শন করে আমার এখন কৃষ্ণ নাম কীর্তন শ্রবণের ফলে আমার চিত্ত শুদ্ধ হয়েছে, এখন আমি নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করতে চাই। ভক্ত সঙ্গের ফলে হৃদয়ের মধ্যে কি জাগে? কৃষ্ণ নাম করার ইচ্ছা জাগে। মায়াপুরে গিয়ে দেখলাম কি সুন্দর ভোরবেলা সবাই মিলে একসাথে সংসার দাবানল কীর্তন করেছে। কোন কোন ভক্তের হৃদয় এরকম জাগে, আমিও আমার বাড়িতে গিয়ে বউ ছেলে পুলে নিয়ে, বাবা মাকে নিয়ে আমিও এরকম করে কীর্তন করব। আমিও মাইক চোঙা ফোঙা কিনে নিয়ে রেডি হয়ে গেলাম, মন্দিরে যেমন হয় আমিও করবো, চেষ্টা তো করলাম। তার ফলে কি? শুদ্ধ ভক্তদের সংস্পর্শে আসার ফলে হৃদয়ের কলুষতা দূরে চলে যায়, আর তখন ভগবানের এই নাম গ্রহণ করার জন্য ধীরে ধীরে কি হয়? হৃদয় পরিষ্কার হয়। তাই তিনি বলছেন এখন আমি কৃষ্ণ নাম কীর্তন করতে চাই, দয়া করে আপনি আমাকে হরিকৃষ্ণ মহামন্ত্রের মহিমা সম্বন্ধে উপদেশ দান করে আমাকে কৃপা করুন। হরিদাস ঠাকুরের কাছে মায়াদেবী শুনতে চাইছেন যে আপনি দয়া করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা বলুন। মহিমা কিরকম মহিমা? না, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা। চৈতন্য অবতার রূপে মহাপ্রভু এই জগতে এসেছেন, আর এই জগতে এসে তিনি কৃষ্ণ প্রেম রূপ অমৃতের প্লাবনের বন্যা বইয়ে দিয়েছেন। সেই প্রেমের বন্যায় সমস্ত জীব ভাসতে লাগলো, আর সমস্ত পৃথিবী ধন্য হলো। আমরা কীর্তনে বলি কে যাবে ভাই ভব সিন্ধু পার। কীর্তন তো আমরা হেভি কেরামতি মেরে গাই, কিন্তু তার অন্তর্নিহিত মানে বুঝে কি গাই? কেন যেতে বলছে, এখনই যেতে বলছে, আমি এখন কেন যাব? আমি 2 বছর পর যাব, একটা জীবন পরে যাব। কেন বলছে? কেন বলছে? তারপরের লাইনে বলছে ধন্য ধন্য কলি যুগের চৈতন্য অবতার। এই সেই ধন্য কলিযুগ, এই সেই ধন্য কলিযুগ, যে কলিযুগে মহান ভগবান তার অবতার রূপে অবতীর্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভু রূপে। এ বন্যায় জেনা ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পে কবুতার নাহি কনিষ্ঠার। কেউ যদি এই বন্যায় না ভাসে, কি বন্যায়? চৈতন্য মহাপ্রভুর নামের বন্যায়, প্রেমের বন্যায় যদি আপনারা না ভাসেন, কত বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর, জীব জাগো জীব জাগো, কত বলেছে। হ্যাঁ, পাখা হাওয়া বন্ধ করো, জীব জাগো জীব জাগো, কত বলেছে, তাই না? বারবার বলছে এই বন্যায় জেনা ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পে কভু তার নাহিক নিস্তার। কেউ যদি এই জীবনে এই চৈতন্য মহাপ্রভুর প্রেমের বন্যায় ভাসতে ভুলে যায়, তাহলে কোটি জন্ম হলেও তার আর নিস্তার নেই। এবার চিন্তা করো, পূর্বে আমি রাম নাম পাইয়াছি শিব হইতে, তোমার সঙ্গে লোভ হইল কৃষ্ণ নাম লইতে। তখন মায়াদেবী বলছেন পূর্বে আমি শিবজির কাছ থেকে, আমার স্বামীর কাছ থেকে রাম নাম প্রাপ্ত হয়েছি, তিনি আমাকে ভগবানের দিব্য নাম রাম নাম শুনিয়েছেন, কিন্তু এখন আমি তোমার সঙ্গের প্রভাবে কৃষ্ণ নাম করতে চাই। কারণ এখন কি যুগ? এখন কলিযুগ। কলিযুগে রাম নামের থেকে কৃষ্ণ নামের প্রভাব বেশি, তাই আমি এখন কৃষ্ণ নাম গ্রহণ করতে চাই। মুক্তি হেতু তারক রাম নাম, কৃষ্ণ নাম পারক হইয়া করে প্রেমদান। রাম নাম অবশ্যই মুক্তি দান করে। কেউ যদি রাম 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 বলে অবশ্যই সে মুক্তি লাভ করে, কিন্তু কৃষ্ণ নাম জীবকে ভব সমুদ্র পার করে কৃষ্ণ প্রেম প্রদান করে। যদি আমরা কৃষ্ণ নাম গ্রহণ করি তাহলে তার লাভ তিনি এখানে বলছেন। আর কি বলছেন? কৃষ্ণ নাম দেহ তুমি মরে পড়া ধন্যা, আমারে ভাষায় জয়ছে এই প্রেম বন্যা। মায়াদেবী জোরাত করে হরিদাস ঠাকুরকে বলছে, হে হরিদাস ঠাকুর, তুমি আমাকে সেই বন্যার জলে ভাসিয়ে দাও, যেই বন্যায় আমি
কি করব, আমার দেহ মন হৃদয়কে পবিত্র করে সেই প্রেমের বন্যায় ভেসে যাব। এত বলি বন্দিলা হরিদাসের চরণ, হরিদাস কহে করো কৃষ্ণ সংকীর্তন। এই বলে মায়াদেবী হরিদাস ঠাকুরের পাদ পদ্ম বন্দনা করলেন এবং হরিদাস ঠাকুর তাকে বললেন তুমি হরিনাম সংকীর্তন করো। তার মানে কি হলো, হরিদাস ঠাকুর কি হলেন, এখন মায়াদেবীর গুরুদেব হয়ে গেলেন। হলো কি না? মহাপ্রভু বলেছেন কিবা শূদ্র কিবা নাসি বিপ্র জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। দুলে বাগদি হারি মুচি চন্ডাল মুসলমান এটা কোনো ব্যাপার নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন তিনি গুরু হতে পারবেন। তাই হরিদাস ঠাকুর এখানে গুরুর পদে অভিষিক্ত হলেন এবং স্বয়ং মায়াদেবীকে দীক্ষা প্রদান করলেন, দেখি না তুমি হরিনাম সংকীর্তন করো। উপদেশ পাইয়া মায়া চলিলা হইয়া প্রীত, এসব কথাতে কারো না জন্মে প্রথিত। হ্যাঁ, বলছে কি মায়াদেবী এত সুন্দর ভাবে এই হরিনাম পেয়ে আনন্দের সঙ্গে তিনি এই জগৎ থেকে বিদায় নেওয়ার প্ল্যান করলেন। এই কথা কেউ বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। প্রথিত করিতে কহি কারণ ইহার, যাহার শ্রবণে হয় বিশ্বাস সবার। যাতে বিশ্বাস সকলের জন্মায় যে মায়াদেবী প্রকৃতই হরিদাস ঠাকুরের কাছ থেকে এই জিনিস পেয়েছিলেন, তাই আমি তার কারণ বিশ্লেষণ করছি, যা শ্রবণ করার ফলে সকলের বিশ্বাস সুদৃঢ় হয়। চৈতন্য অবতারে কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া, ব্রহ্মা শিব সনকাদি পৃথিবীতে জন্মাইয়া, কৃষ্ণ নাম লইয়া নাচে প্রেম বন্যায় ভাসে, নারদ প্রহ্লাদ আদি আসে মানুষ্য প্রকাশে। চৈতন্য অবতারে ব্রহ্মা এসেছেন কিনা? চৈতন্য অবতারে কে ব্রহ্মা? স্বয়ং হরিদাস ঠাকুর, তিনি নিজেই ব্রহ্মা। চৈতন্য অবতারে সমস্ত দেবদেবী সেই রস আস্বাদন করার জন্য এসেছে। স্বয়ং ব্রহ্মা এসেছে, শিবজি এসেছেন। নবদ্বীপে রয়েছে শিবের বহু স্থল, হংস বাহন শিব। হ্যাঁ, হাঁসটা ধার নিয়ে এসছে, বলে আমার গাড়িটা বুড়ো হয়ে গেছে, তেমন সার্ভিস দেয় না, আর তেমন জোরে চালাতেও পারি না, একটা ভালো গাড়ি দাও দেখি, যাতে সময় এক বিন্দু নষ্ট না হয়, আমি সঙ্গে সঙ্গে উড়ে যাই আর গিয়ে মহাপ্রভুর সেই অপ্রাকৃত লীলা দর্শন এবং শ্রবণ করে আসি। সঙ্গে সঙ্গে সরস্বতী বললো এই ব্যাপার, ঠিক আছে, আমাদের গাড়িটা তো ঘরে গ্যারেজ করাই আছে, যাও গাড়িটা নিয়ে যাও। পাড়াতে এরকম হয় না, আমার সাইকেলটা লিখে গেছে, বৌদি তোমার সাইকেলটা দাম আরাম হয়ে যায়। হ্যাঁ, হয় কি না পাড়া গ্রামে এরকম, এর তার সাইকেল নিয়ে মাঝে মধ্যে চলে আসা হয়। সেরকম শিবজি বলছে আমার গাড়িটা, শিবের গাড়ি কি ষাঁড়, ঠিক যাবে না, যেতে গেলে অনেক ঝামেলা করবে, ষাঁড় তাড়াতাড়ি যেতে পারবে না, জানে যদি হাঁস নিয়ে যাই এদিক ওদিক দিয়ে উড়ে গিয়ে সঙ্গে সঙ্গে নবদ্বীপ মন্ডলে আমি পৌঁছাবো, আর সেখানে গিয়ে মহাপ্রভুর অপ্রাকৃত লীলা দর্শন এবং শ্রবণ করব। হাঁস নিয়ে পৌঁছালো আর মহাপ্রভুর অপ্রাকৃত লীলা দর্শন করে হাঁসের ওপরই অজ্ঞান হয়ে পড়ে গেল। তাই শিব এসেছে, চতুষ্ষণ এসেছে, চতুষ্কুমার তারা এসেছে, সনক সনাতন সনন্দন সনত কুমার চারজন এসেছেন। আর কে এসেছেন? নারদ এসেছেন। নারদ তো প্রায়ই এসছে, ওরার কথা বলার কি আছে। প্রহ্লাদ প্রমুখ মহাজনেরা কৃষ্ণ প্রেমে লোলুপ হয়ে বলে লোভ জীবনে থাকা ভালো, লোভ থাকলে অবশ্যই সেই জিনিসটা আপনি পাবেন। কাকে দেখার লোভ, কাকে পাওয়ার লোভ? তরকারি, অন্ন, ডাল, সুন্দরী মেয়ে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি। কিসের লোভ থাকা ভালো? ভগবানকে পাওয়ার লোভ। ভগবানকে পাওয়ার লোভ যদি আমাদের হৃদয়ে থাকে, সেই লোভেই আমরা একদিন ভগবানকে পাব। এই যে আজকে যারা বসে বসে আমের উপরে লোভ দিচ্ছেন, আপনারা অবশ্যই খাবার সময় আমও পাবেন, তাই না? কত আম কত আম কত আম, লোকে কিনতে পারে না, এরা সাজিয়ে দেখাচ্ছে, লোক নিশ্চয়ই পাবেন। এই যে লোভ পাবেন। এবং তারা কৃষ্ণ নাম কীর্তন করে নেচেছিল এবং কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসেছিল। লক্ষ্মী আদি করি কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া, নাম প্রেম আস্বাদিলা মানুষ্য জন্মিয়া। লক্ষ্মী দেবী প্রমুখ ভগবানের শক্তিবর্গ কৃষ্ণ প্রেমে লুব্ধ হয়ে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে নাম এবং প্রেমকে আস্বাদন করেছিলেন।
যখন কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন তখনও কিন্তু স্বর্গের সমস্ত দেবদেবীরা বিভিন্ন রূপে এসে ভগবানের সেই বাল্য রূপ বাল্য লীলা দর্শন করেছিলেন। আবার যখন মহাপ্রভু এসেছেন সাধারণ একটা মানুষের বেশে, তখন কি করেছেন, সমস্ত দেবদেবীরা এসেছেন। মায়াদাসী প্রেম মাগে ইথে কি বিস্ময়, সাধু কৃপা নাম বিনা প্রেম না জন্মায়। তিনি বলছেন তাই কৃষ্ণদাসী মায়াদেবী এই যখন প্রেম ভিক্ষা করেন তাতে বিস্মিত হওয়ার কি আছে। শুদ্ধ ভক্তের কৃপা এবং ভগবানের নাম সংকীর্তন ব্যতীত কোনোদিন ভগবত প্রেম লাভ হয় না। যতক্ষণ না কোনো শুদ্ধ ভক্ত কৃপা করছেন এবং ভগবান তারপরে কৃপা দৃষ্টি ফেলছেন, ততদিন কেউ ভগবানকে জানতে পারে না। চৈতন্য গোসাইয়ের লীলার এই তো স্বভাব, ত্রিভুবন নাচে গায়ে পাইয়া প্রেম ভাব। বলে চৈতন্য মহাপ্রভুর লীলার এই তো স্বভাব। কি স্বভাব? না ত্রিভুবন প্রেম ভাব প্রাপ্ত হয়ে মহা আনন্দে নৃত্য কীর্তন করে, গান গায়। এটি হচ্ছে ভগবানের চৈতন্য মহাপ্রভুর লীলা এক বড় স্বভাব। কৃষ্ণ আদি আর যত স্থাবর জঙ্গমে, কৃষ্ণ প্রেমে মত্ত করে কৃষ্ণ সংকীর্তনে। কৃষ্ণ যদি ভগবানের নাম এমনই আকর্ষণীয় যে সর্বতভাবে তা কীর্তন করার ফলে স্থাবর এবং জঙ্গম সমস্ত জীব কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে যায়। স্বরূপ গোসাই কর চায় যে লিখে লিখন, রঘুনাথ দাস মুখে সেসব শুনেন, সেসব লীলা কহি সংক্ষেপে করিয়া, চৈতন্য কৃপাতে লিখি ক্ষুদ্র জীব হইয়া। এখন তিনি বলছেন কি, এই যে আজকের দিনের রঘুনাথ দাস গোস্বামীর যে দণ্ড উৎসব চলছে, উনি কি করেছেন, স্বরূপ দামোদর গোস্বামী কর্চা এবং মহাপ্রভুর এই লীলাগুলো নিয়ে রঘুনাথ দাস গোস্বামীর মুখ থেকে কবিরাজ দাস গোস্বামী শ্রবণ করেছেন। কোথায় না, কবিরাজ গোস্বামীও কিন্তু রাধাকুণ্ডের পাড়ে থাকতেন। এখনো রাধাকুণ্ডের পাড়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি মন্দির আছে এবং রঘুনাথ দাস গোস্বামীর সমাধি মন্দির আছে পাশাপাশি। দুজনেই পাশাপাশি থাকতেন আর রাধাকুণ্ডের মতো পবিত্র স্থানে দুজনে পাশাপাশি বসে কি করতেন, এই কৃষ্ণ লীলা এবং মহাপ্রভুর লীলা রস তিনি আস্বাদন করতেন। হরিদাস ঠাকুরে কহিনু মহিমার কোন, যাহার শ্রবণে ভক্তের জুড়ায় শ্রবণ। আমি হরিদাস ঠাকুরের মহিমা অল্প অল্প বর্ণনা করলাম, যা শ্রবণ করার ফলে ভক্তদের কর্ণেন্দ্রিয় সম্পূর্ণ ভাবে তৃপ্ত হয়। কিন্তু আমাদের এখানে কর্মতৃপ্ত হচ্ছে না, আমাদের এখানে মন আর চোখ তৃপ্ত হচ্ছে। পাশ থেকে কেরম হুঙ্কার দিচ্ছে না মাঝে মধ্যে, হ্যাঁ, চোখগুলো দেখলে হয়ে যাচ্ছে ঢুলু ঢুলু নয়নে, হাসি মাখা বদনে। হ্যাঁ, চলো চলো নয়নে, এখন ঢুলু ঢুলু নয়নে। চোখ কি ঢুলে গেছে, গোবিন্দকে এখন আর বাড়াতে পারে বলে মনে হচ্ছে, কি লেটিয়ে গেছে। যাই হোক, তো এই ছিল আজকের হরিদাস ঠাকুরের লীলা, যার কৃপাতে রঘুনাথ দাস গোস্বামী ধীরে ধীরে তিনি ভক্তি জীবনের উন্নতি লাভ করেছিলেন। তাই আমরা সকলে হরিদাস ঠাকুরের চরণে বিনীতভাবে প্রার্থনা করব, হরিদাস ঠাকুর কৃপা করে যেন আমাদের এইভাবে মায়াদেবীকে যেভাবে তিনি পরাস্ত করে প্রেম ভক্তি দান করেছিলেন, সেই প্রেম ভক্তি যেন তিনি আমাদেরকেও দান করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখন ভোগ লাগবে।